প্রত্যেকটা প্রোডাক্ট যখন ক্যাম্পেইন করা হয়, তখন আমরা মানে ম্যাক্সিমাম সময় দেখতে পাই যে আমাদের যদি পারচেস একটা বা দুইটা হয়, সেক্ষেত্রে আমরা অ্যাড টু কার্ট বা হচ্ছে চেক আউট মোটামুটি অনেকগুলা হয়েছে প্রথম ক্যাম্পেইনে। বাট এগুলোকে আমাদেরকে আবার রিমার্কেটিং করে এগুলাকে আবার মানে সেলে কনভার্ট করতে হবে। তখন যখন আমরা রিমার্কেটিং করব, রিমার্কেটিং করার মাধ্যমে আমাদের সেলটা বেড়ে যায় এবং কি খরচটা কমে যায়। এই কারণে আমাদেরকে অবশ্যই মানে ট্র্যাক করা উচিত বা আমাদের ট্র্যাক সম্পর্কে জানা উচিত। যখন হচ্ছে আমাদের কাস্টমার গুলো আমাদের অ্যাড টু কার্ট করবে বা হচ্ছে আহ, যে চেক আউট করবে বাট পারচেস করবে না, কিনবে না, যখন হচ্ছে তারা কিনবে না, তখন তো অবশ্যই তারা আমাদের পটেনশিয়াল কাস্টমার বা তারা তারা অবশ্যই আমাদের আমাদের ভালো কাস্টমার। যখন হচ্ছে আমরা এই তাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো এবং তাদের কাছে হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো বারবার দেখাতে পারবো, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই বিষয়গুলো মানে আমাদের এই প্রোডাক্টটা তাদের কাছে সহজে সেল করতে পারবো। যেহেতু হচ্ছে তারা ইন্টারেস্টেড ছিল আমাদের প্রোডাক্ট সম্পর্কে, সেহেতু তারা হচ্ছে এই প্রোডাক্ট মানে অ্যাড টু কার্ট করছে, বাস মানে বা ভিউ চেক আউটে গেছে। রাইট, এখন এই যে প্রসেসটা আছে, এই অল প্রসেস বা এই এভরিথিং আমরা খুব সহজেই আমরা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে ট্র্যাক করতে পারি, এমনকি আলাদা আলাদা ভাবে এই ট্রাফিক গুলোকে আমরা সেট আপ করে দিতে পারি। যখন হচ্ছে আমরা এই আলাদা আলাদা ভাবে ট্রাফিক গুলো আমরা সেট আপ করে দিব, তখন আমাদের আলাদা আলাদা ভাবে মানে যে স্পেসিফিক যেই আমাদের কাস্টমার গুলো আছে, আমরা ঠিক সেই কাস্টমারদের কাছে আমরা পৌঁছাতে পারবো। এই কারণেই হচ্ছে গুগল এতটাই পাওয়ারফুল। আর আমি যদি বলি যে আমার এক্সপিরিয়েন্স থেকে ওভারঅল ফুল জার্নি বা অল অ্যাডস থেকে সবচেয়ে বেশি সেলস জেনারেট করা যায় গুগল অ্যাডস থেকে। কারণ গুগল অ্যাডসটা এতটাই, মনে করেন যে আমরা ডাটা গুলা পাই, সবগুলোই সেল আসে, তবে এখান থেকে অনেক মোটামুটি ভালো পরিমাণে সেল জেনারেট করা যায় ওভারঅল। আমরা হচ্ছে আমি একটু প্রিভিউ মোড থেকে যাই, প্রিভিউ মোড থেকে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে কোন কোন ডাটাগুলা কিভাবে কাজ করতেছে। আমি এখান থেকে আমরা প্রিভিউতে যাব। প্রিভিউতে যাওয়ার পরে আমরা চেক আউটটা দেখবো, যে চেক আউটটা যখন আমরা করব তখন কোন কোন ডাটাগুলো মানে কাজ করতেছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের কি কি লাগতে পারে, সেটা হচ্ছে আমরা একটু ওভারভিউ নিয়ে আসবো। এখান থেকে হচ্ছে আমরা আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করলাম। সরি, হ্যাঁ, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে ভিউ কার্ট করি। ভিউ কার্ট করার পরে আমরা এখান থেকে এই যে বাই নাও প্রসেস লেখা আছে, বাই নাওটা হচ্ছে যে মূলত চেক আউট। আচ্ছা, আমরা এখানে এই চেক আউটটা করলাম, ঠিক আছে, এখানে চেক আউট অপশনটা আমরা পেয়ে গেলাম। আমরা এখন চেক আউট করছি। যখন হচ্ছে আমরা চেক আউট করছি, চেক আউট করার পরে আমরা এখান থেকে চেক আউট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে, দেখেন বিগিন চেক আউট। এই যে বিগিন চেক আউটটা আছে, আমরা হচ্ছে এখান থেকে এই ইভেন্টটা ফায়ার হয়েছে, দ্যাট মিনস আমরা চেক আউটে চলে গেছি। আর হচ্ছে আমরা ডাটা লেয়ার যদি আমরা যাই, ডাটা লেয়ার থেকে আমরা অল ডাটাগুলো এমনি অল ডাটাগুলো আমরা দেখতে পারবো। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইটেম নেম, কারেন্সি, ভ্যালু, আইটেম সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ভ্যালু, নেমস, আসলে আমরা তো এগুলা আইটেমস গুলো নিতে পারি মানে আমাদের আইটেম থেকে। ভেরিয়েবলস যদি আমি যাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে আইটেমস এর মধ্যে আমাদের অলরেডি তিনটে এখানে চলে আসছে। আর হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখান থেকে আইটেম নেম হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা চেক আউট করলাম, অল প্রোডাক্টগুলো আমরা চেক আউট করতেছি। আমরা হচ্ছে চেক আউট করার কারণে আমাদের এই ইভেন্টটা ফায়ার হচ্ছে। আমরা এখন এগুলাকে দেখবো, এগুলা সেট করব। সেটার জন্য হচ্ছে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে, ট্রিগারে চলে যেতে হবে। আমাদের ট্রিগার নিতে হবে চেক আউটের জন্য। আমরা এখান থেকে নিউতে যাই, এখান থেকে হচ্ছে আবার এখান থেকে কাস্টম ইভেন্ট। আমাদের ইভেন্টটা হলো বিগিন চেক আউট। আমাদের শিটের মধ্যে অলরেডি কপি করা আছে।
চেক আউট আপনারা সেখান থেকে ডিরেক্টলি কপি করে ফেলবেন। অবশ্যই বড় হাতে ছোট হাতে স্পেস এগুলো কিছুই যদি দেন তাহলে এগুলো কাজ করবে না। আমরা হচ্ছে এখান থেকে এটা নিয়ে নিলাম চেক আউট। আমি শুধু চেক আউটে বিগিনটা এখন দিলাম না, দেন সেভ। তারপর আমরা ট্যাগে চলে যাব। ট্যাগ থেকে আমরা অ্যাড টু কার্ট ওপেন করি। অ্যাড টু কার্ট ওপেন করার পর এটা আমি কপি করে ফেলবো। কপি করে দেন হচ্ছে আমরা চেক আউট লিখবো। এখান থেকে হচ্ছে আমাদের এই যে ইভেন্ট নেমটা আছে, ইভেন্ট নেমটা আমরা চেঞ্জ করে দিব বিগিন চেক আউট। আমরা এখান থেকে বিগিন চেক আউটে দিয়ে দিলাম, দেন অল আইটেমস ঠিক আছে, ইভেন্ট ঠিক আছে। দেন আমরা হচ্ছে এখান থেকে আমরা এটা মাইনাস করে দিব, মাইনাস করে দিয়ে দেন হচ্ছে চেক আউটটা নিয়ে নিব, চেক আউট ট্রিগার, দেন সেভ। তারপর হচ্ছে সাবমিট। সাবমিট হচ্ছে আমরা চেক আউট দিয়ে দিব, পাবলিশ। আমরা হচ্ছে এখন আবার একটু প্রিভিউ মোডে যাব, দেখবো আমাদের ট্যাগ ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমরা এটা কন্টিনিউ দেই, কন্টিনিউ দেওয়ার পরে দেখা হচ্ছে এই পেজে লোড হবে। এটা লোড হচ্ছে। আমরা হচ্ছে এটা ওপেন করি, অ্যাড টু কার্ট করি। তো এখানে এগুলো ফাইল হচ্ছে। দেন হচ্ছে আমরা ভিউ কার্ট করলাম, অল ইভেন্ট এখানে চলে আসবে, ভিউ কার্টটা চলে আসবে, ওকে ভিউ কার্টটা চলে আসছে। এখন হচ্ছে আমরা বাই নাও, এটা হচ্ছে চেক আউট, ঠিক আছে। বাই নাও যখন আমরা ক্লিক করলাম তখন চেক আউট ইভেন্টটা ফায়ার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বিগিন চেক আউট। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা হচ্ছে ডিটেলসে যদি যাই আমরা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো, প্রোডাক্টের আইডি দেখতে পারবো, সবকিছু এখান থেকে দেখতে পারবো। যে দেখেন যে যে প্রথম প্রোডাক্টটা আছে ওইটা মূলত আসে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের মধ্যে। এই যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, আইটেম নেম, এর হচ্ছে একটা প্রোডাক্ট আসে আর কি। আর আইটেমসে যদি চান তাহলে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন কতটা আসে। এই যে এটা হচ্ছে এটা আসছে, দেন হচ্ছে এটা কোয়ান্টিটি 1, এটা কোয়ান্টিটি 1, এটা কোয়ান্টিটি 2। আমরা হচ্ছে এখান থেকে এই তিনটা দেখতে পাচ্ছি আর কি, 2, 1, 1। এই তিনটা হচ্ছে আমরা এখান থেকে এই আইটেমস এর মধ্যে পেয়ে যাচ্ছি। আর এখন যদি আমরা এই শুধু হচ্ছে অনলি আইটেম নেম দেই, আইটেম আইডি দেই, তাহলে কিন্তু এখানে আমাদের একটা আইডি বা একটা নেম শো করবে, বাট অল ডাটাগুলো আসবে না। এখন অল ডাটাগুলো পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই যে ডাটা লেয়ার আইটেমস এর মাধ্যমে এগুলো নিতে হবে। তাহলে হচ্ছে আমরা এইভাবে সবগুলা কিন্তু এভাবে দেখতে পারবো। আমি কিন্তু এভাবেও দেখাই দিছি, আবার হচ্ছে আইটেম আইডি দিয়েও দেখাই দিলাম, যেন হচ্ছে আপনারা ক্লিয়ারলি মানে মোটামুটি বুঝতে পারেন সহজে, সে কারণে। আর এখান থেকে হচ্ছে আমাদের এই যে চেকআউট ইভেন্টটা কাজ করতেছে, দ্যাট মিনস ইটস পারফেক্ট।